২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও কয়েকটি বিষয়ে উদ্বেগ জানিয়েছে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI। বাজেটের সংস্কারমুখী দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানালেও কিছু কর ব্যবস্থার বাস্তবায়ন শিল্প ও ব্যক্তির উপর অনিচ্ছাকৃত চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। সকালে গুলশানে FICCI কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জাভেদ আক্তার কথা বলেন। উদ্বেগ জানিয়ে বলেন, কর বৃদ্ধির ফলে সীমিত আয়ের মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া বিনিয়োগ বাড়াতে বাজেটে তেমন কোনো রূপরেখা না থাকায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্থবিরতার শঙ্কা প্রকাশ করেন তারা। আমাদের এখানে ইনফ্লেশন উইল ইট ক্যান কন্টেইন? আই ডোন্ট থিঙ্ক সো। আমি যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে কিনা, এটাতেও এখনও পর্যন্ত দেখবেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন স্পেসিফিক কিছু আসে না, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা কমানোর কোনোই আছে কিনা। সো ফান্ডামেন্টালি দ্য কোয়েশ্চেন যেটা হয় যে এই গভর্নমেন্ট যেটার একটা অপরচুনিটি, কারণ টিপিক্যালি একটা বাজেট খুব পপুলিস্টিক হয়, আমরা প্রতি বছর খুব অ্যাম্বিশাস একটা জিনিসে করি। এইখানে দ্য চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন আমরা যেটা ছড়িয়ে দিয়ে হচ্ছে যে যেই জিনিসগুলো করেছি এগুলো যথেষ্ট কিনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।